হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমি আর আমার 3টে বন্ধু তাজপুরে ছিলাম একটা রিসর্টে, সেইটার ভিডিওটা করেছি। এবং যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিতে পারো। তো তাজপুরে একদিন স্টে করার পরে আমরা এসেছি আজকে মন্দারমণিতে। তো আমরা আজকে মন্দারমণির একটা রিসর্ট, একটা বিউটিফুল রিসর্টে আজকে স্টে করবো ফর ওয়ান ডে। আর তো তোমাদের তো মোটামুটি আগের দিনের ভিডিওতে তাজপুরের রিসর্টটা দেখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে এই মন্দারমণি রিসর্টটা দেখাবো। তো আমরা বেসিক্যালি একদম বিচ সাইডেই রয়েছি আজকে মন্দারমণিতে। এই রিসর্টটার নাম হচ্ছে কোয়েস্ট ইন রিসর্ট। তো আমি তোমাদেরকে একটা ট্যুর দিয়ে দিচ্ছি। আমি রিসর্টে আছি, আমরা চেক ইন করে ফেলেছি মোটামুটি। এবার তোমাদেরকে আমি একটা ছোটো করে একটা ট্যুর দিয়ে দেবো, আর যাবতীয় যা ইনফরমেশন আছে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, অনেক ইনফরমেশন পাবে। তো চলো তোমাদেরকে একটা ছোট করে ট্যুর দিয়ে দিই। তো গাইজ, এটা হচ্ছে আমাদের আজকে রিসর্ট, এই যে কোয়েস্ট ইন দ্য বিচ রিসর্ট মন্দারমণি। আর এটা হচ্ছে রিসর্টের এন্ট্রি গেট। এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে চাউলখোলা থেকে আসার সময়ের রাস্তাটা, এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট। এখানে পার্কিং এর জায়গা আছে দেখলাম, মানে অনেকগুলো গাড়ি পার্কিং হয়ে যাবে। এখানে জেনারেটর চলছে, এদিকে একটা লন মতো আছে। আর এই যে এইগুলো হচ্ছে দুদিকে হচ্ছে রুম, আর ওই স্ট্রেট গেল হচ্ছে পুল। দেখো এইদিকে কিছু রুম আছে, এইগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম, আর এগুলো হচ্ছে একটু বাজেট ক্যাটাগরির রুম। আর সামনে এটা হচ্ছে ওদের রিসর্ট, ওদের রিসেপশন। আর স্ট্রেট গেলে হচ্ছে পুল, আমি পুলটা দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, আমরা এই যে উপরের রুমগুলো নিয়েছি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট সেকশন, এখানটা হচ্ছে রেস্টুরেন্ট। আর ওই যে দূরে হচ্ছে পুল। আমি বেশি ভিডিও করবো না, কারণ কিছু জন ওখানে স্নান করছে। তো এখানে এরকম একটা পুল আছে, বেশ সুন্দর। আর এখান থেকে স্ট্রেট গেলে হচ্ছে বিচ অ্যাক্সেস করা যায়। আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে পুল। এই যে দেখো এরকম, এটা হচ্ছে পুল। এই যে পিছন দিয়ে আসলে এরকম ছোট রাস্তা করা আছে, এখান থেকে গেলে একদম বিচ অ্যাক্সেস করা যায়। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাইস, এই জায়গাটা জাস্ট দেখো। এটা হচ্ছে একদম এই রিসর্টেরই পার্সোনাল এরিয়া, একদম মানে বিচের সাথে কানেক্টেড। এখানে দেখো কি সুন্দর বসার জায়গা করা আছে। এই যেদিকে দুদিকে এরকম বসার জায়গা করা আছে, উপরে সব গাছের ছাওয়া আছে, খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা। তো আমরা তো এখানটা আড্ডা দেবই, তোমাদেরও দেখাবো। আর এই দেখো এখানে ডগিরা বসে আছে, সুন্দর একটা খুব ছোট করে একটা জায়গা, এখানে বসার জায়গা আছে। আর এই দেখো বেরোলেই এখান থেকে বিচ। আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, এই যেখান থেকে বেরোলেই কিন্তু বিচ। তো খুবই সুন্দর জায়গা একটা। তো আমি এই রিসর্টটা অ্যাকচুয়ালি ওই একটু দেখছিলাম ম্যাপে, গুগল ম্যাপে বা গুগল করে রিসার্চ করে এসেছি। আমি আগে কখনো আসিনি, তো যেরকম এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। A few moments later. তো গাইস, চলো তাহলে আমাদের এই কোয়েস্ট ইন রিসর্টের আমরা যে রুমটাতে আছি সেটা তোমাদের দেখাই। এটা হচ্ছে 201, এটা সেরা রুম। আমি তোমাদের যা দেখাচ্ছি, দেখো গাইস জাস্ট রুমটা। দাঁড়ো, দরজাটা বন্ধ করি। তো এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছি, এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে। আর রুমের ইন্টেরিয়ারটা সত্যি অসাধারণ। ডবল ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে, ওখানে একটা ফ্যান আছে, এখানে মিরর আছে। এই যে এসি আছে, এখানে কিং সাইড বেড আছে। আর এখানে এই যে টিভি, আলমারি, আচ্ছা মিনি ফ্রিজও আছে। বাহ, কি আছে দেখি ভিতরে। আচ্ছা ঠিক আছে, ফ্রিজ তো ফাঁকা। এই যে টিভি, আলমারি আছে। আচ্ছা, আলমারিতে এনাফ জায়গা। এখানে আবার একটা বালিশ, একটা দিয়েছে। যাই হোক, তো তোমাদের বা সামনে থেকে দেখো। ওরে বাবা, বেডটা সাজিয়েছে দেখো, জাস্ট খুব সুন্দরভাবে সাজিয়েছে। যাই হোক, আর এগুলো কমপ্লিমেন্টারি কিনা আমি জানি না, এগুলো রাখা ছিল। তো গাইজ জাস্ট রুমটা দেখো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এদিকে আমাদের ব্যালকনি রয়েছে। এখান থেকে যদি বেরোই, এই দেখো এটা হচ্ছে ব্যালকনি। এখানে দুটো চেয়ার দেওয়া, এখানে বসে তোমরা চিল করতে পারবে। আর এই হচ্ছে এন্ট্রিটা, এই দিক দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি। আর এই দিকে হচ্ছে সমুদ্র, অনেক দূরে দেখা যাচ্ছে সমুদ্র এখান থেকে। পুল আছে এদিকে, ঠিক আছে। তো একটা ব্যালকনিও রয়েছে। এবার তোমাদের তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো গাইজ, এবার তাহলে তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা দেখো জাস্ট, উপরে এরকম কাজ করা আছে, খুবই সুন্দর। মোটামুটি একটু ছোট বাট সুন্দর কিন্তু, ঠিক আছে।
তো এই মোটামুটি আমাদের রুম। তো জাস্ট খুবই সুন্দর, মানে দেখলাম মোটামুটি অনেক বড় রুম আছে, মানে স্পেস তো অনেক, ঠিক আছে, এবং যথেষ্ট সুন্দর রুম একটা। তো ঠিক আছে, চলো দেখি নেক্সট সমুদ্রের দিকে বা বাইরে যাবো যখন, তোমাদের তখন বাইরের ট্যুরটা দিয়ে দিচ্ছি। 1 hour later. তো গাইজ এই যে দেখো আমাদের রিসর্ট থেকে বেরোলেই এই হচ্ছে গেট, মানে ব্যাক সাইডের, এই দেখো বিচ, মানে একদম আমাদের বিচ ফেসিং রিসর্ট। এই দেখো এই হচ্ছে গেট, এইখান দিয়ে জাস্ট বেরোলাম আর এই দেখো বিচ এখানে। তো আর সমুদ্রটা মোটামুটি একটু দূরে আছে, সমুদ্রের জল, বাট কিছুটা দূরে আছে, ঠিক আছে, এখন ভাটা চলছে বলে জলটা অনেক দূরে আছে। আর আশেপাশে তো কাউকে দেখছি না। আর এই দেখো এই সাইড দিয়ে সব মানে রিসর্ট পরপর পরপর, আর আশেপাশে তো কাউকে দেখছি না। এই যে আমি আর ওই যে আমার 3টে বন্ধু যারা আমরা এসেছি। আর এই দেখো এইদিকেও তো দেখতে পাচ্ছি না কিছু। আর ওই দূরে একটু লোকজন আছে, আমি জানি না জুম করে দেখি দেখাতে পারি কিনা। ওই দেখো দূরে একটু লোকজন দেখা যাচ্ছে। ওই জায়গাটা হচ্ছে মন্দারমণির মানে মেন যে বিচটা, আর এটা হচ্ছে একটু ওইদিকে, ঠিক আছে। আর এই দেখো এইদিকেও সব রিসর্ট, আর আমরা হচ্ছে এই যে এখান থেকে এলাম, তো একদমই বিচ ফেসিং, আর আশেপাশে তো পুরো একদম ফাঁকা। তো মোটামুটি যাই দেখি একটু সমুদ্রের জলে পাটা ভেজাই আর এই জায়গাটাকে একটু এনজয় করি। তোমরা জাস্ট জায়গাটা দেখেই বুঝতে পারছো, একদম মানে লোনলি, মানে আমার আশেপাশে কেউ নেই, তো খুবই সুন্দর। আগের দিন তো তাজপুরেরকেও তোমাদের দেখিয়েছি, তাজপুর বিচটা, আজকে মন্দারমণি বিচটা দেখাচ্ছি। তো তাজপুরটা আরও ফাঁকা ছিল এবং জলটা আরও দূরে ছিল, এটা তাও জলটা অনেক কাছে এবং একটু লোকজন ওদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তাজপুরটা কিন্তু আরও শান্ত ছিল, কিন্তু দারুণ লাগছে, একদম মানে শান্ত পরিবেশ, দারুণ 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 উপভোগ করছি জায়গাটা। তো যাই দেখি এবার একটু ওই সাইডটা যাই যেখানে ওই লোকজনগুলো আছে, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস তোমরা এই জায়গাটার ভিউটা দেখো, ঠিক আছে। ছোট 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 সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে, সব মাছ ধরে এগুলো করে, ঠিক আছে, খুব দারুণ লাগছে। দেখো ছোট ছোট নৌকা লাইন দিয়ে, আর ওখানে ভিড়, আমি জানি না ওখানে এগুলো ট্যুরিস্ট নাকি নৌকার মাঝিরা। ও বাবা এদিকে আবার জেসিবি, এখানে জেসিবি চলছে বিচের মধ্যে। আর ওই যে ওইদিকে হচ্ছে মানে পাড়গুলো। আর এই যে হাঁটতে হাঁটতে সেই দূর থেকে আসছিলাম, হাঁটতে হাঁটতে এই ওই ভিড়টাতে যাচ্ছে এখন আমরা। তো গিয়ে দেখি ওখানে কি আছে। ও গাইস তো এখানে এলাম, এখানে হচ্ছে সবাই মাছ ধরেছে, ঠিক আছে। তো ওনারাই মানে মাছ টাছ ধরে সব এখানে সব কালেক্ট করেছে, নাকি মাছ ধরতে যাবে আমি ঠিক জানি না। তো যাই হোক এই জায়গাটা জাস্ট দারুণ লাগছে। তোমরা জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, ছোট 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 সব নৌকা দাঁড়িয়ে আছে, মানে নিজের চোখে আমি দেখছি, ক্যামেরায় অতটা ভালো আসবে না, খুব সুন্দর লাগছে এখানে ল্যান্ডস্কেপটা। তো যাই এবার একটু সমুদ্রের জলে পাটা ভেজাই আর তোমাদেরকেও দেখাই। আর তোমরাও মানে ভিডিও যারা দেখছো তোমরাও ফিল করো যে তোমরাও সমুদ্রে এসছো, ঠিক আছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো গাইস এই যে এসে গেছি, আহা ঠান্ডা ঠান্ডা জল। তো তাজপুরে তো আগের দিন গেছিলাম, তো এবার সমুদ্রে স্নান আর করছি না, জাস্ট একটু পা ভেজাবো। তাজপুরে কালকে এসেছিলাম, আজকে একটু মন্দারমণিতে এসে পা ভেজাচ্ছি। ঢেউ সেরকম নেই এই মোটামুটি, আর এখানটা খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই দিকটা ওই পাড় থেকে আমরা এসেছি, মানে সে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে, ঠিক আছে। আর এখানে একটু পাটা ভিজিয়ে নিলাম, দেখি এখানে আর কিছুক্ষণ টাইম কাটাই, তারপরে আবার চলে যাবো ওদিকে, ঠিক আছে। তো চলো তোমাকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর লোনলি, পুরোপুরি লোনলি, আশেপাশে তো এখানে সব আছে যারা হচ্ছে সব মাঝি এবং ট্যুরিস্ট, তো আমি জানি না, মানে হয়তো ওই সাইডে থাকলেও থাকতে পারে, বাট খুবই ফাঁকা ফাঁকা, তো একদম শান্ত। 2000 years later. তো গাইজ আমরা একটু ওই নিউ দীঘার সি বিচটাকে এক্সপ্লোর করছিলাম আর ওই উদয়পুরের দিকে যাচ্ছিলাম। তো এখানে এই ঝাউবনটা দেখলাম, আমি মানে আগে অনেকবার এসেছি, বাট এই ঝাউবনটাতে কখনো আসিনি। এটা হচ্ছে ওই নিউ দীঘার যে মেন সি বিচ তার একদম আগেই যে ঝাউবনটা, তো তোমরা জাস্ট দেখো। তো যাই এই ঝাউবনটা জাস্ট অসাধারণ, এই যে এইদিকে সমুদ্র আর এইদিকে পুরো মানে চারিদিকে সব গাছ। মানে এখন প্রায় দুপুর মানে 3টা মতো বাজে এবং এখানটা একদম ঠান্ডা পুরো। তো আমরা একটু মানে একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা বসতে পারি, একটু গল্প করতে পারি, একটু আড্ডা দিতে পারি। তো এই জায়গাটা হচ্ছে তার জন্য বেস্ট। তো আমি এর আগে কখনো আসিনি এরকম ঝাউবনে, তো তোমরা যারা এসছো তারা তো জানো, যারা আসোনি তারা কিন্তু এই ঝাউবনের মানে এই যে ঝাউবনটা এখানে একবার এসো, খুব সুন্দর লাগবে। এখানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, রোদ তো পড়ছেই না, এবং এখানে বসে তোমরা নিজেদের মতো করে আড্ডা বাড্ডা দিতে পারবে। এখানে প্রচুর লোক আছে, বিভিন্ন দিকে সব লোকজন বসে আছে। তো আমরা একটু কিছুটা টাইম বসলাম, এবার একটু উদয়পুরের দিকে যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই, কারণ এখানে আমিও আগে কখনো আসিনি। বেশ ভালো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে।
1 hour later. লাইন বন্ধ কর। গাইজ আমরা বোটিং করে উদয়পুর থেকে এদিকে এলাম। ফাটাফাটি এক্সপিরিয়েন্স। তোমরা যারা আসবে এখানে অবশ্যই বোটিংটা করো। একদম আমরা 2 কিলোমিটার মতো ভিতরে এসেছি সমুদ্রের। এবং চারিপাশটা দেখিয়ে দাও। যাও, এখানে আরো অনেক আছে। আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর কোনো সিনিক ভিউ দেখিনি। ওদিকে সানসেট হচ্ছে, ঠিক আছে, চারিদিকে জল, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে চলে এসেছি। তো গাইস খুব ভালো অভিজ্ঞতা, তোমরা সবাই এসো। আরে তোদের এমনি কেমন লাগছে ভাই? তোদের সেরা এইটুকু বলবো, সেরা। It was our first life. এবার আমরা পাড়ের দিকে যাচ্ছি। সেরা এক্সপিরিয়েন্স গাইজ। পাড়ে চলে এসেছি গাইজ। এই যে দেখো, এটা হচ্ছে চলে এসেছি আমরা একদম বিচ সাইডে। সেই ভিতরে গেছিলাম, অনেকটা ভিতরে, তোমাদের তো দেখিয়েছি। তো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভিটিটা করো, ঠিক আছে? তো আবার এখানটা আমরা একটু ঘোরাঘুরি করবো, তারপর চলে যাবো। চলো। Later that same evening. চলো তোমাদের তাহলে রাতের ভিউটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের রিসর্ট কোয়েস্ট ইন, ঠিক আছে? এটা হচ্ছে এন্ট্রিটা, আর পুরো লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে। তো রাত্রেবেলা তো যে কোনো মানে খুব সুন্দর দেখায়। তো তোমাদের চলো ঘুরে দাঁড়া দেখাই। এই যেখানে নামটা লেখা আছে, ঠিক আছে? আর এদিকে এটা হচ্ছে রিসেপশন, সকালে তো দেখিয়েছি। আর আমরা এই যে ওই উপরের রুমগুলোতে রয়েছে, এই যে বাদিকে। তো এই মোটামুটি সেরকম খুব বেশি কিছু তো নেই, রাত্রেবেলা যাতে এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর চলো তোমাদের পুলটা গিয়ে দেখাই। আর এখানে এরকম এই যে লাইট লাগানো আছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট সেকশনটা। আর এদিকে হচ্ছে পুল। চলো পুলটা তোমাদের দেখাই রাত্রেবেলা। তো গাইজ দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে পুলটা, পুরো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তোমাদের যদি ঘুরে একটু দেখাই, এখানে আবার গান চলছে পিছনে, কপিরাইট আসবে কিনা জানি না। তো দেখো এই সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে? দূর থেকে দেখো কত সুন্দর লাগছে দেখো। এখানে কিছু ফাউন্টেন করা আছে। আর ওই যে দূরে এটা হচ্ছে ওদের ওই আর একটা সেকশন করা, ওখানে জাস্ট রিসর্টের নামটা লেখা। সুন্দর লাগছে বেশ রাত্রেবেলা। তো এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে ওই বিচে অ্যাক্সেস করতে হয়। তো এই জায়গাটাও মোটামুটি দেখো কি সুন্দর লাইটিং করা আছে দুদিকে, আর নিচে পুরো বালি। এই যে রিসর্ট, এই যে এখান থেকে এলাম, ঠিক আছে? চলো এবার ওই পিছন দিকে সেকশনটা কি দেখাচ্ছি তোমাদের। এই যে গাইস, তো তোমরা জাস্ট জায়গাটা একটু দেখো, পুরো অন্ধকার জায়গা, ঠিক আছে? আশেপাশে তো কাউকে দেখছি না। আর ওই সামনে সোজা ওই গেট দিয়ে বেরোলে বিচ, এরকম সুন্দর লাইটিং করা। এই যে এই বসার জায়গায় আবার লাইটিং করা, এরকম ডিস্কো লাইটও দেওয়া আছে। এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা বসার জায়গা আছে, ঠিক আছে? এখানে এখানে একটা বসার জায়গা আছে, এখানে সব বসার জায়গা। আর চারিদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে? আর সোজা এই যে গেট,
দাঁড়াও তোমাদেরকে বিচটাও দেখিয়ে দিই। মানে রাত্রেবেলা আমি বলবো দিনের বেলা থেকেও বেশি ভালো লাগছে। এই আর জাস্ট দেখো, এইখান থেকে বেরোলে এই যে হচ্ছে কিছু দেখা যাবে না রাত্রেবেলা, ওই অনেকটা দূরে আছে সমুদ্র। তো এই দেখো আমাদের এই হচ্ছে রিসর্ট। তো জাস্ট দারুণ, রাত্রেবেলা মানে আরও সুন্দর লাগছে। চারিদিকে অন্ধকার, এই পাশের রিসর্টের ওটা লাল অরেঞ্জ লাইটটা হচ্ছে পাশের রিসর্টের। তো দেখো কেউ নেই, ঠিক আছে, আমি একাই জাস্ট ভিডিও করছি, দেখলাম ফাঁকা আছে। তো গাইজ একটা কথা বলো, খুবই মানে খুবই ভালো লাগছে, ঠিক আছে, ফিলিং খুবই ভালো, একদম অন্ধকার একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে। তো দারুণ দারুণ, মানে রাত্রেবেলা এরকম সমুদ্র পাড়ে বসে থাকার মজাটাই আলাদা। তো চলো মোটামুটি তোমাদের একটু ভিজিট দিয়ে দিলাম। তো নেক্সট আবার দেখি তোমাদের কি আপডেট দেওয়া যায়, ঠিক আছে। The next day. তো গাইজ গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আজকে হচ্ছে আমাদের ডে 2 মন্দারমণিতে এই রিসর্টে, এবং আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো একটা দিন মোটামুটি খুব ভালোই কাটলো। আমি তো তোমাদেরকে পুরো রিসর্টটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে কি ইনফরমেশন সব দিয়ে দিয়েছি, এবং রিসর্টের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কেউ আসতে চাও। তো আমি তো রেকমেন্ড করবো তোমরা আসতেই পারো। আর মোটামুটি আজকে তো আমরা চেক আউট করে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে তো জানোই আমরা একদিন কাটিয়েছি তাজপুরে আর একদিন হচ্ছে মন্দারমণি। তো টোটাল 2 দিন আমরা মোটামুটি খুব ভালো এনজয় করলাম আমরা সবাই মিলে। আর আজকে হচ্ছে আমরা চেক আউট করে এখন যাব। তো প্ল্যান হচ্ছে এখন এখান থেকে বেরোবো, তারপর কোলাঘাটে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ওখান থেকে লাঞ্চ করে তারপর একদম ডাইরেক্ট বাড়ি। তো ভিডিওটা চলো তাহলে এখানে এন্ড করছি। তো ভিডিওটা তোমরা যারা দেখেছো কেমন লেগেছে তোমরা ভিডিওটা জানিও, ঠিক আছে। আর যদি কিছু ইনফরমেশন নেওয়ার থেকে আমায় কমেন্ট করতে পারো, আর না হলে ডিসক্রিপশনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা এই রিসর্টে যদি আসতে চাও তোমরা কন্ট্যাক্ট করে নিও। মোটামুটি এই ছিল, আর সেরকম কিছু ইনফরমেশন দেওয়ার নেই। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।